শাস্ত্রে আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়াজগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। নমস্কার বন্ধুরা, অদ্ভুত গল্পের নতুন পর্বে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের পর্বে আমরা বিস্তারিতভাবে জেনে নেব জন্মাষ্টমীতে বাড়িতে কিভাবে করবেন গোপালের পুজোর আয়োজন সম্পূর্ণ নির্ভুল ও সঠিকভাবে। তবে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কৃষ্ণ জন্মাষ্টমী বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত। হিন্দু ধর্ম প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করে থাকেন। এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই শ্রীকৃষ্ণের পূজা করা হয়ে থাকে। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যেই খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়তে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমাতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। জন্মাষ্টমীর ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুপর্কের বাটি, আসন, অঙ্গুরি সংগ্রহ করতে হয়। এই দিনে উপবাসে থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করতে হয়। একটি শান্ত ও কোলাহলমুক্ত স্থানের প্রয়োজন। স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং পুজোর জন্য স্নান সেরে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশের মূর্তিও স্থাপন করা হয়ে থাকে। পাশে রাখতে হবে প্রদীপ। মিষ্টি, ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে। মাথায় রাখবেন, গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন, মিছরি, ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালাই, মালপোয়া ইত্যাদি, যা সাজিয়ে গোপালের সামনে ভোগ নিবেদন করতে পারেন। প্রথমে শ্রী গণেশের প্রার্থনা করতে হবে। এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে মনে মনে, যাতে মন শান্ত থাকে। প্রদীপ জ্বালাতে হবে, শ্রীকৃষ্ণের প্রার্থনা করতে হবে। এরপর ফুল অর্পণ করতে হবে। তুলসী পাতা থাকলে তো খুবই ভালো, তাছাড়া ধূপ জ্বালাতেও হবে। ফুল অর্পণ করার সময় ঘণ্টা বাজানোর রেওয়াজ আছে। ওং নমো ভগবতে বাসুদেবায় উচ্চারণ করে যেতে হবে। এরপর ফল, মিষ্টি এবং অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে। প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে। শ্রীকৃষ্ণ ভগবানের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করতে হবে। এরপর ফল, মিষ্টি ও অন্যান্য খাদ্য প্রসাদ হিসেবে সবাইকে বিতরণ করতে হবে। পুজো শেষে ভগবদ গীতা পাঠ করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আজ আসি, নতুন একটি ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।